প্রবাসীরা যাচ্ছেন তারাই আসলে বুঝতেছেন যে আসলে দেশ ছাড়ার যে একটা কষ্ট। আমরা একটু এই ফাঁকে দেখাই নেই যে হচ্ছে আমাদের হেলিকপ্টারগুলো হচ্ছে এই যে এখানে হচ্ছে রয়েছে হ্যাঙ্গারে। এই যে হচ্ছে ইউএস বাংলাটা নামতেছে, দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা যাচ্ছে, যেটা হচ্ছে হেলিকপ্টার যাত্রী আমরা বহন করি। প্রবাসী হেলিকপ্টার নিয়ে হচ্ছে একজন সৌদি প্রবাসী, উনি বিবারিয়াতে গেলেন। এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্স। এখানে আজকে অনেক প্রবাসী আছেন, অনেক বড় ফ্লাইট। যে সকল প্রবাসীরা যাচ্ছেন তারাই আসলে বুঝতেছেন যে আসলে দেশ ছাড়ার যে একটা কষ্ট, এটা কতটা যে মানে হতে পারে, এটা একমাত্র এই ফ্লাইটে যারা আছেন কেবলমাত্র তারাই বুঝতে পারবেন। আমি আশা করি এই ফ্লাইটের মধ্যে এরকম অনেক যাত্রী থাকবেন যারা আমাদের ভিডিওটি দেখবেন, তারা তাদের অনুভূতি জানাতে পারেন। আসময় আপনার দুইটা রানওয়েতে দুইটা আপনার ফ্লাইট দেখা যাচ্ছে। প্রথমে হচ্ছে ইউএস বাংলাটা হচ্ছে টেক অফ করবে, দেন হচ্ছে সৌদি এয়ারলাইন্স। এরপরে ওখানে আবার হচ্ছে যুদ্ধ বিমান আছে দুইটা, যুদ্ধ বিমানগুলো ওইখান থেকে উঠবে। হয়তো বা কোনো ফ্লাইট এখন ল্যান্ড করবে, যে কারণে হচ্ছে এগুলো ওয়েট করছে রানওয়েতে। আমরা আজ হচ্ছে এয়ারপোর্টে আসলাম। আমাদের দুইটা আজকে হচ্ছে একটা ফ্লাইট ছিল আমাদের হেলিকপ্টার নিয়ে, প্রবাসী হেলিকপ্টার নিয়ে হচ্ছে একজন সৌদি প্রবাসী, উনি বিবারিয়াতে গেলেন। ওনাকে উঠিয়ে দিয়ে আমরা এখন ওয়েট করছি, আবার হচ্ছে ওই ফ্লাইটটি আসবে। অলরেডি ওখান থেকে টেক অফ করছে, আসতে হয়তো বা 15-20 মিনিটের মতো সময় লাগবে। আমাদের বড় হেলিকপ্টারটা গেছে। আমরা একটু এই ফাঁকে দেখাই নেই যে হচ্ছে আমাদের হেলিকপ্টারগুলো হচ্ছে এই যে এখানে হচ্ছে রয়েছে হ্যাঙ্গারে। অনেকগুলো হেলিকপ্টার এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার ওদিকে নিয়ে যাই আমরা রানওয়ের দিকে। একদম রানওয়ের সাথেই হচ্ছে আমাদের হ্যাঙ্গার, যেখানে হেলিকপ্টারগুলো থাকে। একটা ফ্লাইট ল্যান্ড করার পরেই মনে হচ্ছে যে এই ফ্লাইটগুলো আপনার সামনে, এই যে হচ্ছে ইউএস বাংলাটা নামতেছে, দেখতে পাচ্ছেন। সামনের দিকে যাচ্ছে যুদ্ধ বিমান। সামনে ক্যামেরা হয়তো বা আসবে না, মোবাইলে ক্যামেরা ইয়ে তো। দুইটা যুদ্ধ বিমান সামনের দিকে যাচ্ছে। ওই দুইটা যুদ্ধ বিমান হয়তো বা এখন ফ্লাই করবে, দেন হচ্ছে ইউএস বাংলা, এরপরে হচ্ছে হয়তো বা সৌদি এয়ারলাইন্স হতে পারে। যারা সাধারণত আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো করেন বা হচ্ছে বিমানে যারা যাতায়াত করেন, তারা জানেন যে হচ্ছে রানওয়েতে ওঠার আগে এই জায়গাটাতে ওয়েট করতে হয় দীর্ঘ সময়। এখানে কখনো কখনো সিরিয়াল ইয়ে হলে, যেহেতু বাংলাদেশে আমাদের একটা রানওয়ে, সো এটা দিয়ে একটা দিয়ে ওঠানামা করে, এখানে বেশ সময় যায়। আপনি এখন শব্দ শুনতে পাবেন, যুদ্ধ বিমানের যে শব্দ হয়তো বা দেখা যাবে না এখানে, শব্দ শুনতে পারবেন এখন বিকট আওয়াজে। তারা দুইটা যুদ্ধ বিমান এখান থেকে এখন ফ্লাই করবে, দুইটাই বাংলাদেশের আপনার হচ্ছে এয়ারফোর্সের। বিকট আওয়াজ এখন এটা এই দুইটাই ফ্লাই করবে একই সাথে। হচ্ছে আপনার হয়তো বা 100 মিটার ডিস্টেন্সে দুইটা যুদ্ধ বিমান আছে, একই সাথে উড়বে আকাশ। আপনারা জানেন যে যুদ্ধ বিমান যখন আকাশ ওড়ে, একসাথে একাধিক বিমান আকাশ ওড়ে এবং হচ্ছে বিকট শব্দ থাকে যুদ্ধ বিমানগুলোর। এই সময়টা এটিসি টাওয়ারের নির্দেশনার অপেক্ষা থাকে। এই শব্দ শুনতে পাচ্ছেন আপনারা এখন, ভয়ানক শব্দ। দুটো বিমানই এখান থেকে ফ্লাই করবে। এরপর
হয়তো বা কোনোটা ল্যান্ডিং করবে, দেন হচ্ছে এইগুলো ফ্লাই করবে। একটা ল্যান্ডিং এইভাবে মানে আসলে ফ্লাইটের শিডিউল সকাল দিকে হচ্ছে চাপ থাকে বেশি। আমাদের প্রবাসীরা জানেন যে যারা সৌদি বা মিডল ইস্টে যারা থাকেন, সকালের দিকে হচ্ছে প্রচুর ফ্লাইটের চাপ থাকে। সৌদি থেকে, ওমান থেকে, দুবাই, কাতার, এই সকল দেশের এয়ারলাইনগুলো সাধারণত হচ্ছে সকালের দিকে ফ্লাই করে আপনার ঢাকাতে এসে পৌঁছে। ওই সকল দেশগুলো থেকে আপনার রাত্রিবেলা ফ্লাই করে, বিশেষ করে ওমান থেকে আমাদের তো অধিকাংশ ফ্লাইটই রাত 2টা 2:30টার দিকে ছাড়ে। ওইগুলো আপনার হচ্ছে ঢাকা এয়ারপোর্টে এসে সকাল 8টায়, কোনটা 6টায়, কোনটা 9টায় এখানে ল্যান্ড করে। তো সৌদি এয়ারলাইন্সটা এখনও ফ্লাই করেনি, এখানেই আছে। ইউএস বাংলাটাও আছে। এখন হয়তো কোনোটা ল্যান্ড করবে, দেন হচ্ছে এই দুইটা ফ্লাই করবে। আর এই যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়ি হচ্ছে ভিআইপি আনা নেওয়া করা হয়। ওই পিছনে আমাদের গাড়িটা যাচ্ছে, যেটা হচ্ছে হেলিকপ্টার যাত্রী আমরা বহন করি। ইউএস বাংলার আর একটা ফ্লাইট এ হচ্ছে অবতরণ করলো এখন। দুইটাই ইউএস বাংলাতে দুইটা ল্যান্ড করলো, দুইটাই হচ্ছে ডোমেস্টিক ছিল। আর এখন যেটা ফ্লাই করছে এটা ইন্টারন্যাশনাল, এটা অনেক বড়। দেন ইউএস বাংলা থেকে অনেক বড় হচ্ছে আবার হচ্ছে সৌদি এয়ারলাইন্স।